बच्चा है, ये मेरा बच्चा है, ये इसी में बैठती है, पीछे घूमती है और ये इसमें बैठती है। ব্যস্ত রাস্তায় সেদিনও ছিল মানুষের ছুটে চলা, কেউ কাজে যাচ্ছে, কেউ ফিরছে ঘরে, সবকিছুই ছিল প্রতিদিনের মতো স্বাভাবিক। কিন্তু সেই ভিড়ের মাঝেই হঠাৎ থমকে যায় অসংখ্য চোখ, কারণ প্রকাশ্য রাস্তায় দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। একজন মা, আর হাতে ঝোলানো বাজারের ব্যাগের মতো একটি ঝোলা, আর সেই ঝোলার ভেতরে বসে আছে 1 বছরের ছোট্ট একটি মেয়ে। कि मम्मी को परेशानी होगी और इसी में बैठती हैं। अगर मैं कहीं पर इनको यानी 3 मंजिले में बैठा दूं तो ये बंदी नहीं गिरेगी कि मम्मी अकेली। না, এটা কোনো খেলনা বহনের ব্যাগ নয়, এটাই ছিল শিশুটির কোল, এটাই ছিল তার নিরাপদ পৃথিবী। মানুষ এগিয়ে এসে জিজ্ঞেস করল, এটা কি আপনারই বাচ্চা? মা মৃদু হেসে বললেন, হ্যাঁ, আমার মেয়ে। ও এই ঝোলাতেই থাকতে চায়, কোলে আসে না, হাঁটেও না। মনে হয় ও বুঝে গেছে মায়ের কষ্ট হবে। কথাগুলো বলতে বলতেই ক্লান্ত চোখে জমে উঠছিল অদৃশ্য কান্না। জানা যায় এই মা ঘরে ঘরে কাজ করেন, কেউ বাসন মাজতে ডাকে, কেউ ঘর পরিষ্কার করতে। সারাদিন শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়ান তিনি। আর সেই পুরো সময়টাতেই মেয়েকে সঙ্গে রাখতে হয়, কারণ শিশুটিকে রেখে যাওয়ার মতো কেউ নেই। স্বামী কয়েক বছর আগে দুর্ঘটনায় আহত হয়েছেন, কাজ করতে পারেন না ঠিক মতো। সংসারের সব দায়িত্ব এখন এই মায়ের কাঁধে। তাই কখনো মেয়েকে কাপড়ে বেঁধে পিঠে ঝুলিয়ে নিয়েছেন, কখনো আবার এই ছোট্ট বাজারের ব্যাগের ভেতর বসিয়ে ঘুরে বেড়িয়েছেন রাস্তায় রাস্তায়। মজার ব্যাপার হলো, ছোট্ট মেয়েটিও যেন বুঝে গেছে মায়ের যুদ্ধ। সে নাকি দৌড়ে পালায় না, হাঁটার জিদও করে না, চুপচাপ এই ঝোলার ভেতর বসে থাকে। একটা 1 বছরের শিশু যে বয়সে আদরে, খেলনায় আর নিশ্চিন্তে ঘুমে ডুবে থাকার কথা, সেই বয়সেই সে হয়ে উঠেছে মায়ের জীবন যুদ্ধের নীরব সাক্ষী। এই গল্প শুধু দারিদ্র্যের নয়, এটা এক মায়ের লড়াইয়ের গল্প, একটি শিশুর নীরব বোঝাপড়া আর মমতা ও অসহায়ত্বের মাঝখানে বেঁচে থাকার গল্প। সেই ব্যস্ত রাস্তা হয়তো আবার স্বাভাবিক হয়ে গেছে, মানুষও চলে গেছে নিজেদের গন্তব্যে, কিন্তু ঝোলার ভেতরে বসে থাকা ছোট্ট মেয়েটির সেই মুখ এখনো অনেকের হৃদয়ে ঝুলে আছে নিঃশব্দ এক প্রশ্ন হয়ে। মাসুদ হাসান, বাংলা টিভি।